এই মুহূর্তে ব্রেকিং নিউজ, অনুপ্রবেশের সাহায্য গ্রেফতার ভারতীয় বাংলাদেশিকে ভোটার কার্ড করে দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। অনুপ্রবেশকারীকে ভোটার কার্ড করে দেওয়ায় ধৃত ভারতীয় যুবক, ধৃত অশোকনগরের বাসিন্দা সৌমেন রায়। স্বরূপনগরে গ্রেফতার 3 বাংলাদেশি। তারালি সীমান্ত এলাকায় ধৃত 3 বাংলাদেশি বাংলাদেশে ফেরার সময় বিএসএফ এর জালে 3। ধৃতরা 3 বছর ধরে ভারতে ছিলেন। বাংলাদেশিদের সঙ্গে ধৃত 2 ভারতীয় দালাল। এদিকে নদিয়ায় ধৃত এক বাংলাদেশি। নদিয়ায় পুলিশের জালে এক অনুপ্রবেশকারী। খবর পেয়ে অভিযান তাহিরপুর থানার পুলিশের। তাহিরপুরের খিসমা খেলার মাঠ সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। কিভাবে ভারতে প্রবেশ, তদন্তে রানাঘাট জেলা পুলিশ। আর এই অনুপ্রবেশ ইস্যুতেই তুঙ্গে তরজা। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর চড়া সুর, রাজ্য সরকারকে আক্রমণ। रेड कारपेट बिछा करके पूरा बंगाल नहीं पूरा देश जानता है कि ममता बनर्जी ने रोहिंग्या को बांग्लादेशी घुसपैठियों के लिए रेड कारपेट, जिसको कहते हैं स्वागत के लिए, और वहाँ एक ट्रांजिट वहाँ इनके लोग बना देते हैं घर भी। पहले यहाँ रह लो तो आगे जाना। सारे बांग्लादेशियों का एड्रेस बंगाल ही क्यों रहता है, कलकत्ता ही क्यों रहता है? ये वोट बैंक की राजनीति करती है। সুর চড়িয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে পাল্টা আক্রমণ করেছেন তিনি। দিল্লি পুলিশ মানে অমিত শাহর পুলিশ। দিল্লি পুলিশ তো বলেইছে যে মেঘালয়ের বর্ডার দিয়ে ঢুকে আসাম হয়ে বিভিন্ন জায়গায় এরা ছড়িয়ে পড়ছে। চার্জে কে নর্থ ইস্টের মন্ত্রীকে সুকান্ত মজুমদার। তাহলে সুকান্ত মজুমদার এগুলো করাচ্ছে। মেঘালয় থেকে দিয়ে বর্ডার থেকে দিয়ে বিএসএফ কে দিয়ে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস অ্যালাউ করে না। আর সুকান্ত তো জিতলই তো 10,000 ওই ভোটে জিতলই তো ওই অনুপ্রবেশকারী বাংলাদেশিদের জন্য, ও জিতলই তো। তাই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে বিএসএফ। বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর। তার দাবি বাংলাকে অশান্ত করার চেষ্টা হচ্ছে, এর পিছনে রয়েছে কেন্দ্রের ব্লু প্রিন্ট। একই সুরে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। পাল্টা সুর চড়িয়েছেন বিজেপির নেতারাও। প্রতিবাদ করছেন না, আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। बंगाल एक नर्सरी बन गया है। जो भी पकड़ा रहा है बांग्लादेशी, उसका एड्रेस, ज्यादातर का एड्रेस बंगाल का है। और ये ममता दीदी वोट की लालच में ये काम कर रही हैं। অস্থির বাংলাদেশ, ভারত বিদ্বেষ চরমে। এরই মধ্যে বারবার ধরা পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। পুলিশের জালে ধরা পড়েছে বাংলাদেশি জঙ্গিও। এ নিয়ে বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে সুর চড়ান মুখ্যমন্ত্রী। নিশানা করেন বিএসএফ কে। প্রতিবাদ করছেন না, আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে। ডিজি রাজীব কুমারকে আমি বলবো কোন কোন জায়গায় লোক ঢুকেছে, লোক ঢুকিয়েছে বিএসএফ। বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছে না। তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই এবং সাধ্যও নেই। কন্ট্রোল করে বিএসএফ এর দায়িত্বটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপাচ্ছেন। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এইরকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লু প্রিন্ট আছে। কেন্দ্রীয় সরকারের ব্লু প্রিন্ট যদি না থাকতো এটা হতো না। আমি বারবার কেন্দ্রীয় সরকারকে বলেছি যে যা করবেন আপনারা সেটাই পথ, কিন্তু আমি যদি আমার রাজ্যকে ডিস্টার্ব করবার জন্য ইহানাকে কেউ মদত দিচ্ছে, তো আমাদের প্রতিবাদ করতেই হবে।
नर्सरी बन गया है। जो भी पकड़ा है ये काम कर रही है। সমস্যা যে শুধু পশ্চিমবঙ্গের এমনটা না, সমস্যা infiltration into Assam and India. Every day, Assam police is detecting 20 to 30 numbers of infiltrators, and equal numbers is also being witnessed in Tripura. I think so far we have detained and pushed back more than around 1,000 infiltrators this year. আসামে এতজন ধরা পড়েছে, আসামের মুখ্যমন্ত্রী কি তৃণমূল করে? কোত্থেকে ধরা পড়ছে? ত্রিপুরায় ধরা পড়েছে। বাংলার পুলিশ যদি সহযোগিতা না করত, কোন জঙ্গি ধরা পড়তো না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য। রাজ্য পুলিশ ধরেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানেন যে বিএসএফ অতন্দ্র প্রহরী হয়ে দেশকে রক্ষা করার চেষ্টা করছে, আর ওনার পুলিশ এই লোকগুলোকে ঢোকাচ্ছে বাংলার ডেমোগ্রাফি, জনসংখ্যা পরিবর্তন করার জন্য। এই জঙ্গিরা কাদের হয়ে কাজ করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাদের ভোট পেয়েছেন ওনার লোকসভাতে, সেটা দেখলেই পরিষ্কার হয়ে যায়। পশ্চিমবঙ্গের পার্থক্য হচ্ছে পশ্চিমবঙ্গে অন্য রাজ্য থেকে এসে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে। এরকমও হয়েছে এসটিএফ, অন্য রাজ্যের এসটিএফ এসে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে, এনআইএ এসে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গ পুলিশ জানতে পারছে না। নিউজ 18 বাংলা। ভারত বিদ্বেষ চলছে, আবারও ফাঁকা হুমকি ধর্মীয় নেতা মিজানুর রহমানের। ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায়, বাংলাদেশের 18 কোটি জনগণ সেটা রুখে দেবে। ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায়, দেশের 18 কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে। বন্ধুত্ব ইজ ওয়েলকাম, দাদাগিরি নয়। একটা প্রতিবেশী দেশ আছে, আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে। ভারতের অনেকগুলো গণমাধ্যম ডিস ইনফরমেশন শেয়ার করেছে। আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই, আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই, নিজের চরকায় তেল দেন, আপনারাও শান্তিতে থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায়, এরকম দানব প্রতিবেশী কেউ চায় না। বাংলাদেশে কি সংখ্যালঘু মুক্ত প্রশাসন টার্গেট? কারণ বাংলাদেশ সিভিল সার্ভিস পাশের পরেও ডিসেম্বরে যে নয়া গেজেট প্রকাশ করা হয়েছে তাতে অনেকেরই নাম বাদের তালিকায় 42% সংখ্যালঘু। এই গেজেটের জেরেই তোলপাড়। এবার ব্যাখ্যা দিতে আসলে প্রেস সচিব, তিনি বলছেন যোগ্যদের যোগ্য স্থানে বসাতে হবে। এখানেই তো প্রশ্ন উঠছে, তাহলে আগের গেজেটে এই সংখ্যালঘুদের নাম কেন? আপনি যদি সেবা নিশ্চিত করতে চান, অবশ্যই সব ব্যক্তিকে, যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় দিতে হবে। সেক্টর থেকে অনভিজ্ঞ, অদক্ষ নীতি নির্ধারকের পরিবর্তে অভিজ্ঞ এবং দক্ষ নীতি নির্ধারকের সেবা নিশ্চিত করতে হবে, যেন তিনি আইন কানুন জানেন, তার সেক্টর সম্পর্কে জানেন, তাহলেই সেই সেক্টর ভালো কাজ করবে। 16 সাল থেকে একটা স্বপ্ন লালন করে, সন্তানের মতো লালন করে এই পর্যন্ত আসছি। আমার এই বিসিএস এর জন্য আমার এত ত্যাগ, আমি এত কিছু পিছাইছি, এত কিছু ক্যান্সেল করছি, কিন্তু আজকে আমার এই কিছু জবটা পেয়েও আমি জয়েন করতে পারতেছি না। অস্থির বাংলাদেশ, পদ্মাপাড়ের বিভিন্ন প্রান্তে বারবার সংখ্যালঘুদের উপর নির্যাতন, ধর্মীয় স্থানে হামলা, মূর্তি ভাঙচুর, মারধর, লুটপাট, ধর্ষণ, কোনো অভিযোগই বাদ নেই। এরই মাঝে এবার জোরালোভাবে প্রশ্ন উঠছে, বাংলাদেশের সংখ্যালঘুদের কি সরকারি চাকরিও করতে দেওয়া হবে না? প্রশাসনকে কি সংখ্যালঘু শূন্য করতে মরিয়া ইউনূস সরকার? প্রশ্নটা উঠছে সেদেশেরই কিছু নাগরিকের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে, যেমন কাঞ্জিলাল রায় জীবন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, গত 15 অক্টোবরে প্রকাশিত 43তম বিসিএস এর গেজেটে আমার নাম ছিল, আজ প্রকাশিত গেজেটে আমার নাম নেই। একবার গেজেটেড হয়ে আবার গেজেট থেকে বাদ পড়বো, এটা নতুন বাংলাদেশে আমি এইটুকু স্বচ্ছতা, এইটুকু জবাবদিহিতা আমি আশা করতেই পারি। বিসিএস অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিস। বাংলাদেশ প্রশাসনের শীর্ষ স্তরে কাজ করতে হলে এই বিসিএস পাশ করতে হয়। গত 15 অক্টোবর 43তম বিসিএস এর ফলাফলের গেজেট প্রকাশিত হয়। 30 ডিসেম্বর নতুন করে গেজেট প্রকাশ পায়। এই নতুন গেজেটে 168 জনের নাম বাদ। এ নিয়ে বিতর্ক শুরু, কারণ অভিযোগ উঠছে বিসিএস এর ফলাফলের গেজেট থেকে বাদ পড়া 168 জনের মধ্যে 71 জনই সংখ্যালঘু, অর্থাৎ বাদ পড়ার তালিকায়
42% সংখ্যালঘু। এর মধ্যে অ্যাডমিনে বাদ গিয়েছে 35% সংখ্যালঘু, বিদেশ মন্ত্রক থেকে 67%, পুলিশে 12.5%, অডিটে 100%, ট্যাক্সে 71% এবং কাস্টমস থেকে বাদ গিয়েছে 33.33% সংখ্যালঘুর নাম। এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করেছেন সংখ্যালঘু চাকরিপ্রার্থী। প্রশ্ন, প্রশাসনকে কি সংখ্যালঘু শূন্য করতে মরিয়া ইউনূস সরকার? নিউজ 18 বাংলা।